এক ব্যক্তির কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার জন্য এক নেকি দরকার হবে। আল্লাহ প্রমাণার্থে বলবে, যাও আপনজনের কাছ থেকে নিয়ে আসো। দুনিয়ায় না কতই তোমার আপন ছিল, কতই তো এদের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে, কতই না এদের পিছনে ছুটাছুটি করতে, কতই না সারাদিন এদের পরিচয় ব্যবহার করতে। কত মানুষ আছে আপনজনের পরিচয় দিয়ে সারাদিন চলে না? নাই? আঙ্গুল দিয়া দেখামো? নাই? কি নাই? আপনজন একটু পদস্থ মহল্লায় সারাদিন চলে আর পরিচয় দিয়া, ঠিক না? আল্লাহ বলবে, যাও এক নেকি নিয়ে আসো। তো ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরবে, অপরিচিত দূরের থেকে একজনে ডাকবে, এদিকে বলবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? বলবে, আপন জনকে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলবে, বইলা তো দেখতে পারিস, কাজে না দেয় মনটা তো শান্ত হবে। তো জিদের ঠেলায় বলবে, অনেক সময় হয় না জিদে বলে, অপারগ হয়ে বলে, তো অপারগ হয়ে বলবে এক নেকি দরকার। বলে তারপর? বলে তারপর জান্নাত, এক নেকি হলেই পাস। তো জ্যাবের থেকে বাহির করে দিবে, আমি তো 100 টাকার নোট বাহির করলাম, এটা এক নেকি বাহির করে দিবে, ল। ও নেকি পাইতে দেরি, খুশিতে আত্মহারা হতে দেরি হবে না। ছুটতে ছুটতে আল্লাহর কাছে যাবে, যে হ্যাঁ বলবে, আমার ফাইলটা বাইর করেন। কেননা জিতা গেছে না। কেননা জিতার আগে একরকম ভাব, জিতার আগে মনে হয় যে আপনার বিলকুল কলিজা বুনা করে খাওয়াবে, ঠিক না? জিতার পরে চিনেই না, ঠিক না? আমাদের স্বভাবই এরকম, ঠিক না? তো ও তো জিতা গেছে, ঠিক না? ও আল্লাহর সামনে বাপ নিতেছে, আমার ফাইলটা তাড়াতাড়ি লন। আল্লাহ বলবে, এত তাড়াহুড়া কেন? নেকি নিয়ে আসছি না, ফাইলটা নিবেন না? আমি পিছে পড়ে গেলাম না? তো আল্লাহ হাসবে আর বলবে, জানে, বলবে, তোকে নেকি কে দিল? আরো বাপ চলে আসবে, বলবে, কিয়ামতের মাঠে আপনি একা, আর কেউ নাই। আল্লাহ বলল, তোকে নেকি দিল কে? যা ওকে ডাইকা নিয়ে আয়। তো যায়া বলবে, চল আল্লাহ ডাকে। তো বলবে, এতক্ষণই তো ভালো ছিল, নেকিও দিছিলাম না, দূরেই দাঁড়ায় ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এখন তো সামনে যেয়া দাঁড়াইতে হবে। যেয়া দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে নেকি দিলি কেন? তোর ভিতরে একটা ভাব আসবে, আমার তো আসেই একটা, কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে নষ্ট করে কি লাভ, খুঁজতেছিলাম ওর মতো একজন মানুষ, পায়ে গেলাম, কাজে লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে, আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে জিতা গেছে ওকে বলবে, খোঁজ বিয়া দিয়া আখিকা, তোর বাইর হাত ধর আর চল দুইজনে জান্নাতে। আমি আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না, 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 না। আল্লাহর নাম নিলে গুনাহ হবে না, বরং 40 কি মিলবে। আবার এই 40 কিন্তু অন্য 40-এর মতো না। আল্লাহ বলার 40, বলেন তো দেখি, 1 মণ তুলা মাপে কি দিয়া? বাটখারা দিয়েই তো মাপে। আচ্ছা, তুলা 1 মণ, এটার গাঠিটা বড় না বাটখারাটা বড়? কি, কত গুণ বড়? কিন্তু ওজনে ঠিক আল্লাহ বলার 40 নাকি, যদিও অন্য 40-এর সমান, সংখ্যায় সমান, কিন্তু গাঠিতে সমান না। আল্লাহ বলার 40 নেকির গাঠি অনেক বড়, এত বড় যেটা আমার ভাবনায় নাই। এতটুকু বলতে পারি,
মিজানের পাল্লায় সমস্ত জগৎটা রাখলে ডিমের মতো হয়ে যাবে, ডিমের মতো বড়। কিন্তু আল্লাহ বলা 40 নেকি রাখতে দেরি, পুরা পাল্লা ভরা যেতে দেরি হবে না। তৃতীয় আরেকটা যুক্তি, যতবার আল্লাহ বলবো ততবার দিলের ভিতরে আলোকিত হবে, আলোকিত। আজকে আমাদের দিলগুলো আলোকিত না। কসম খোদার, এটা শ্রমিকদের সংগঠন না? হ্যাঁ হ্যাঁ, শ্রমিকদের সংগঠন। এরা যখন সকালে ঘর থেকে হালাল রিজিকের জন্য বাহির হয়, আর বিকালে যখন ঘরে ফিরে মধ্যখানে যদি অল্প একটু কাজ করে, অল্প একটু কাজ, তাহলে কসম খোদা এরা যখন ঘরে পা দিবে এরকম নিষ্পাপ পা দিবে যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। আজকে আমি এটাই বুঝাবো, আর কিছু বুঝাবো না, যে শ্রমিক কিভাবে নিষ্পাপ তার ঘরে ফিরে, এরকম নিষ্পাপ যেরকম তার মা তাকে এই মুহূর্ত কি দিল, জন্ম দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে কোথায় মরতে মন চায়? দুই জায়গায়, একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো হালাল রিজিক কামাইতে যায়। আফসোস আমিও বুঝাইতে পারি না, আপনারাও বুঝতে পারেন না। তো যেটা আমি বুঝাইতেছিলাম নিয়ে যাবো আমি ওই দিকে। এজন্য আল্লাহ বললে ভিতরে আলোকিত হবে। কি হবে? এরকম আলোকিত হবে একদিন যে এইখানে বসে জান্নাত দেখবে। বিশ্বাস হয় না? চলেন একটা কাহিনী দিয়ে বুঝে, সত্য কাহিনী। সত্য না হইলে আমি কাহিনীতে বিশ্বাস করি না। আমি কাহিনী বলতে অভ্যস্ত না, এটা সারা দুনিয়া জানে। বাস্তব যেটা, এটা বলে মসজিদে নববীতে হাদিসের দর্শ চলতেছিল, হাদিস পড়ানো হইতেছিল, সমস্ত মানুষ হাদিসে রসুল শুনতেছিল। কিন্তু দূরে এক কোনায় এক যুবক কচ্ছপের মতো মাথাটা হাঁটুর নিচে, হাঁটুর ভিতরে ঢুকায় দিয়া বৈশা ধলতেছে ওইখানে। খিজির আলাইহিস সালাম দেখতেছিলেন বারবার, কিন্তু উনি সইতে পারেন না যে সবাই হাদিস শুনে ওই যুবক কেন ওইখানে বসে আছে। উনি উঠা যায় মাথায় টোকা দিছে, তো অনেক কষ্টে মাথাটা বাহির করছে। জিজ্ঞাসা করছে, ওই যুবক, সারা দুনিয়া হাদিস শুনে, হাদিসে রসুল শুনে, আর তুই এখানে একা বসে করিস কি? তো একটু চেহারাটা উঠে বলতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। অর্থাৎ সবাই আল্লাহর বান্দা থেকে শুনতেছে, আমি ডাইরেক্ট আল্লাহ থেকে শুনতেছি। তো খিজির আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছেন, এই ছোট বয়সের যুবক এত উঁচু লেভেলে পৌঁছলো কি করে? ওরা আরেকটু পরীক্ষা করে দেখি, বাজায়া দেখি। ও জবাব দিছে, আবার মাথা নিয়ে গেছে কচ্ছপের মতো হাঁটুর ভিতরে, আবার টোকা দিছে, কষ্টে বাহির করছে। বলছে, তুই যদি এত উঁচা লেভেলের হয়ে থাকিস তাহলে বলতো আমি কে? আবার মাথাটা বের করে বলতেছে, খিজির, খিজির, একটা চিৎকার দিব আর ল্যাংটা করে দিব। কেন আমি খিজির বলে চিৎকার দিলেই তো পুরো মজমা তোমার কাছে চলে আসবে খিজির দেখতে, ঠিক না? হইতে পারে পানি পড়া নিতে নিতে তোমার জানও বাহির করে দিতে পারে। তো খিজির আলাইহিস সালাম বলছে যে আসলে যুবক পড়ছে ওইখানে। কসম খোদা, আমার এই শ্রমিক ভাইরা যদি ডেলি 100 বারও আল্লাহ বলতো, আমার সমাজের যুবক যদি ডেলি 100 বার আল্লাহ বলতো, নারী পুরুষ যদি বলতো, তাহলে কসম খোদার এরাও এখানে বসে জান্নাত দেখছে।
কেননা যতবার আল্লাহ বলে অতবার দিল আলোকিত হয়। কি দিলের ভিতরে আলোর বাল্ব লাগে। বলবেন প্রমাণ? প্রমাণ দিতেছে। আল্লাহ বলতেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে আর জমিনে যত আলো দেখো, যেমন পাহাড় থেকে ঝর্ণা ফুটা বাহির হয়, আর কবি ঝর্ণার পাশে বসে লেখে পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, ঠিক সমস্ত আলো আল্লাহ শব্দের থেকে ফুটা বাহির হয়েছে। এই জন্যই আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহর থেকে নূর ফুটা বাহির হয়েছে, সমগ্র জগতের আলো ওই আল্লাহ বইলা যে ডাকবে তার দিলে কি আলোকিত হবে না? কি বলেন? যুক্তি কি বলে? তাহলে যতবার আল্লাহ বলবে ততবার আলো হবে। তো যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগও আমার হাতে নাই। যেটা বুঝাইতেছিলাম যে আমাদের চিন্তা করা উচিত, চিন্তা ক্ষমতা আছে বিদায়, মুসলমান বিদায়, উম্মতে মুহাম্মদী বিদায়। কেননা উম্মতে মুহাম্মদীও আমি নির্বাচিত। কার পক্ষ থেকে? শুধু নির্বাচিত না, নির্বাচিত একটা জিনিস, শুধু নির্বাচিত না, আমরা নির্বাচিতর সাথে সাথে বাছাইকৃত। বাছাই বোঝেন? মনে হয় বোঝেন নাই। বাজারে গেলে যেরকম জিনিসটা নিজের পছন্দের বাইছা নেন, ঠিক আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইছেন কুদরতি হাতে বাছাই করা। আমরা বাছাইকৃত, আমরা নির্বাচিত, আমরা মুকুট পরিহিত। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই, আমাদের চেয়ে উত্তম আল্লাহ কাউকে বানান নাই, আমাদের চেয়ে ভালোবাসা আল্লাহ কাউকে দেন নাই। একটা প্রমাণ দিব, মনে উঠলো এই জন্য দিতেছি। আদম আলাইহিস সালাম বলতেছিলেন উম্মতে মুহাম্মদীকে আমার উপরে 4 জিনিস দ্বারা ফজিলত দেওয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে। ফুজিলা উম্মতা মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, 4টা জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। 4 জিনিস দ্বারা সম্মানিত করা হয়েছে। বলছে প্রথম, আমি একটা ভুল করছি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। জানে না? জানে না? জানি আমরা, না জানি না, কিন্তু উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবে না। এই মজমা আমাকে বলুক, নেটের যুগ, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপ আর ইমুর যুগ, ভাইবারের যুগ, ডিসেন্টিনার যুগ, বলুক সারাদিন মোবাইলের মাধ্যমে কত গুনাহ হয়। যুবকদের পায়ে হাত দিয়া বলি, সারাদিন কত চ্যাট করা হয়, সারাদিন কত গান শোনা হয়, সারাদিন কত নাচের দৃশ্য দেখা হয়, সারাদিন কত বেহায়াপনা জিনিস দেখা হয়। আমার তো বিশ্বাস যদি বাড়িওয়ালারা জানতো, কাউকে বাড়িতে ঢুকতে দিত না। বলতো তুই এত নিচে গেলি কি করে? মা বলতো তুই আমার পেটের হয়ে এত নিচে গেলি কি করে? বাবা বলতো আমি তোর যৌবন পর্যন্ত এই আমার গায়ের ঘাম রক্তকে বিলীন করে দিয়ে আমি তোমাকে যৌবন পর্যন্ত তোকে পৌঁছাইলাম, তুই এত নিচে গেলি কি করে? বলো যুবক, তোমাদের পায়ে হাত রাখি, বলো। কি নেটে দেখো না? আরে বলো না, না দেখো না? 14 তারিখে যে দৃশ্য তোমরা স্থাপন করো, বলো কয়জনের বাড়িতে জানে 14 তারিখে তুমি কি দৃশ্য স্থাপন করো? 14 তারিখ চিনো না চিনো না?
ফেব্রুয়ারি 14 তারিখ চিনো না? না চিনো না? আরে বলো না। 31st নাইটে যে নাচানাচি করে, হায় হায় 24 ঘন্টা গুনাহ করে, আল্লাহ কাউকে জানতে দেন না। কিন্তু একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে, অথচ আমাদের ব্যাপারে উল্টা। আল্লাহ বলে তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। তুই গুনাহ মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্যই তো আল্লাহ বলে আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, আমি 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদি তুই একবারও আমাকে ভয় পাস না। একবারও যদি ভয় পাইতি, আল্লাহ যেন বুঝাইতে চায়, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম। তুই তো একবারও ভয় পাস না, তুই তো পুরা চলছস, তো চলছস, কোথাও থামা থামি নাই। আদম আলাইহিস সালাম এটাই বুঝাইতেছিল, আমার একটা ভুল কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, আল্লাহ সাত্তারি করবে, লুকাইতে থাকবে। দ্বিতীয়, আমি একটা ভুল করছি, করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে দেয়, ঠিক না? ওলামা কি বলে নাই এখানে? ওলামা একটা ভুল করতে দেরি, আমাকে জান্নাত থেকে বাহির করতে দেরি করে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, জানি না আমার কথা বুঝবেন কি বলবেন। সারাদিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি। এখন আল্লাহ প্রথম আকাশে চলে আসছে, সারাদিন গুনাহ। আল্লাহ রাত্রে প্রথম আকাশে আইসা ডাকবে, হাল মিন মুস্তাগফির, তুই গুনাহ করছিস, তাতে কি আসে যায়? আমি তো তোর বাড়ির ছাদে চলে আসলাম, দুনিয়ার ছাদে চলে আসলাম, আয় না, হাত উঠানা, মাফ চাইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করব না। অথচ ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে, তারপরে কোথায় দিবে? গুনাহ মাফ, তারপরে কোথায়? তারপরে আরে তারপরে কোথায়? উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করাবে, মাফ করবে, তারপরে জান্নাতে ঢুকাবে। তৃতীয়, আমি একটা ভুল করছি, আমার স্ত্রীর থেকে আমাকে বিচ্ছেদ ঘটায়া দিছে, 100 বৎসর পরে আমাদের মিলন হয়েছে, ঠিক না? ভুল বলতেছি? 100 বৎসর পরে আমাদের মিলন। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা দুইজনে এক ল্যাপের ভিতরে থাকবে, অথচ দেখা যাবে স্বামীও গুনাহ করছে, স্ত্রীও গুনাহ করছে, কিন্তু রাত্রে আইসা কোথায়? আরে রাত্রে আইসা কোথায়? আরে বলেন না কোথায়? এক ল্যাপের ভিতরে। কিন্তু আমি একটা ভুল করছি, 100 বৎসরের জন্য বিচ্ছেদ। চতুর্থ, আমি একটা ভুল করছি, কিন্তু তওবা কবুল হয়েছে কবে? কতদিন পরে? 100 বৎসর না, কিতাবে পাওয়া যায় 200 বৎসর পরে তওবা কবুল হয়েছে। উম্মতে মুহাম্মদী গুনাহ করবে, মাফও চাবে না, ওইখানে দাঁড়ায় যদি শুধু একটা চিৎকার দেয়, আল্লাহ কি করলাম, কি আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, হায় আল্লাহ কি করলাম, এতটুকু বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়ে জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো তার একজন আল্লাহ আছে, রব আছে, শাস্তিও দিতে পারে, মাপও দিতে পারে, মাপও করতে পারে। যাক, মাপ চাকান না চাক, আল্লাহ বইলা তো ডাক দিছে, আমি মাফ করে দিলাম। ওই উম্মত আপনি, বিদায় আপনার বাবা উচিত শেষ জায়গায় চলে আসছে। এই জন্য আরো একটা কারণ আছে, বাবা উচিত, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাবে।
যার কাছ থেকে, কার কাছ থেকে আসছি? এই জন্যই তো আল্লাহ বলে মা কুন্তা বিশাই। মানুষ আজকে তোর বড় পজিশন, যুবকের যৌবনের পজিশন, নারীর নারীত্বের পজিশন, পুরুষের পুরুষত্বের পজিশন, হাটওয়ালার হাটের পজিশন, বাজারওয়ালার বাজারের পজিশন, মেইলওয়ালার মেইলের পজিশন, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির পজিশন, অফিসওয়ালার অফিসের পজিশন, আদালতওয়ালার আদালতের পজিশন, খ্যাতওয়ালার খ্যাতের পজিশন, খামারওয়ালার খামারের পজিশন। প্রত্যেক ব্যক্তি আমরা পজিশন নিয়ে দুনিয়াতে আছি, ঠিক না? কিন্তু আল্লাহ বলে মা কুন্তা বিশ্বাই, আজকে তোর বড় পজিশন, তোর বড় পরিচয়, তোর বড় পরিচিতি, তোর বড় নাম, তোর বড় দাম, তোর বড় পোস্টার আর সোস্টার, ঠিক না? আল্লাহ বলে মা কুন্তা বিশ্বাই, একটু কি মনে পড়ে না যে তুই কিছুই ছিলি না? কুন্তা মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। সলবি আবি কাওয়া উম্মিক, মার সিনায় ছিলি, বাপের পেটে ছিলি, তাও এক জায়গায় ছিলি না, দুই জায়গায় ছিলি। ফা আখরাজতু, এক সিস্টেমের মাধ্যমে আমি বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোর মার পেটে একত্রিত করছি। গসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, আমার হাতের ছোঁয়া লাগতে দেরি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি, রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই। সুম্মা মদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি চড়াইয়া দিছি। ওয়া আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমি ফেরেশতা নির্ধারণ করছি। প্রতিদিন আমি মেসেজ পাঠাইছি। আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তাটা আস্তে আস্তে সহজ, আস্তে আস্তে প্রশস্ত করো। ও জাআলতু লাকা হানানা, তোমার জন্য মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বুনছি। কতটুকু ভালোবাসার মাত্রা ছিল, তাও আল্লাহ বলতেছে ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে আমি মা বাবাকে খাইতে দেই না। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুমি না ঘুমাইলে আমি মা বাবাকে ঘুমাইতেও দেই না। এতটুক ছিল ভালোবাসার মাত্রা। আমি ভালোবাসা তৈরি করছি তোমার জন্য। ফালাম্মা তাম্মাত মুদ্দাতি আশরিক, যখন তোমার সময় পুরো হয়ে গেছে, তাই পরে আমি তোমাকে ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পরে বিছায়া দাও। ফাআখরাজতু আলা রিশাইর রকিক, পাতলা পরের উপর দিয়ে আমি তোমাকে বাহির করে নিয়ে আসছি। নিয়ে আসলে কি হবে? তোমার মতো নিশ্চয় কেউ ছিল না, অসহায় কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলা। কুনতা মিসকিনা, তুমি বড় নিঃস্ব ছিলা। আমি তোমাকে সাজাইছি। সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, টাকাওয়ালাকে টাকা পর্যন্ত, মেইলওয়ালাকে মেইল পর্যন্ত, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি পর্যন্ত, হাটওয়ালাকে হাট পর্যন্ত, বাজারওয়ালাকে বাজার পর্যন্ত, ক্ষেতওয়ালাকে ক্ষেত পর্যন্ত, খামারওয়ালাকে খামার পর্যন্ত, অফিসওয়ালাকে অফিস পর্যন্ত, আদালতওয়ালাকে আদালত পর্যন্ত, বাড়িওয়ালাকে বাড়ি পর্যন্ত, ঘরওয়ালাকে ঘর পর্যন্ত আমি কুদরত দিয়ে সাজায়া পৌঁছায় দিছি। বিদায় এখানে চিরদিন থাকা যাবে না। যার কাছ থেকে আসছি, যিনি পজিশন পর্যন্ত নিয়ে আসছেন, তার কাছে চলে যেতে হবে। ঠিক তো? কখন যাব এটাও জানি না।
কে কখন চলে যাবে? হায় হায়, কত শ্রমিকই তো এখানে পাওয়া যাবে ঈদের বাজার করে বাড়ির দিকে ছুটছিল, কিন্তু আর ঈদ করা হয় না। না নাই? আছে দুই একটা ইতিহাস এই এলাকায়, না নাই? আর কোনোদিন ঈদ করা হয় নাই। আর কোনোদিন স্ত্রীর ঈদ করা হবে না স্বামীর সাথে, আর কোনোদিন বাচ্চাদের ঈদ করা হবে না বাবার সাথে। কে কখন চলে যাব জানি না, কিন্তু আমি শেষ জিষ্টে চলে আসছি। শেষ কথার দিকে আমাদের চিন্তা করা উচিত। চলেই যখন যাব, সারাদিন বুক করি আল্লাহটা, কিন্তু ওই আল্লাহর নাম কতটুকু নেই, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য ছিল। এই আল্লাহকে কতটুকু মানি? 24 ঘন্টা 4টা বুক করি, চলে তো যাব। কতটুকু ওই আল্লাহকে না মানি, নুন খাই, কতটুকু গুণ গাই। এই চেহারাটা কি করে দেখাবো বলেন? ও শ্রমিকরা বলেন, এই চেহারাটা কি করে দেখাবো? ওইটাই তো আমি দেখাইতেছিলাম। কি করে এই চেহারাটা আল্লাহর সামনে দাঁড়া করাবো? দাঁড়াইতে তো হবে। কোরআন তো বলে ইলাইনা তুরজাউন, আমার কাছে ফিরতে হবে। কোরআন তো বলে ওয়া মুলাকি, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। কোরআন তো বলে লা তুসআলুনা আনিন নাঈম, পায়ে হাত দিয়া বলি, কোনো আপনাদেরকে খাটো করার জন্য না। শ্রমিকরা সারাদিন শ্রম দিয়া যখন বিকালে ফিরে, এই ক্লান্তিটা যদি শরীরের ভিতরে বিদ্যুতের পাওয়ার ব্যাংকের মতো জমা থাকতো, বলেন আপনি কয়দিন জমা রাখতে পারতেন ক্লান্তিটাকে? আর কর্মস্থলে কি করে যেতেন বলেন? ক্লান্ত হয়ে তো ফিরি না, ফিরেন না ক্লান্ত হয়ে? ফিরেন না, ফিরেন না? আরে শ্রমিক বাদ দেন, চাকরিজীবীও তো ক্লান্ত হয়ে ফিরে, আদালতওয়ালা তো ক্লান্ত হয়ে ফিরে। সারা দিনের ক্লান্তি রাত্রে যদি ঘুমের ভিতরে দূর না করতেন, সকালে যদি চাঙ্গা করে না উঠাইতেন। হাদিস মনে উঠলো বহুত দিন পরে, এই জন্য শুনাইতেছি। আল্লাহ তো শ্রমিক পেশার মানুষকে বলে, আমার তো বিশ্বাস এখানে যারা দাঁড়ানো আছে, বসা আছে, একজনেরও ঘুমের জন্য ট্যাবলেট লাগে না, ঠিক না? কারো লাগে? হ্যাঁ, বিছনায় পিঠ দিতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? কিন্তু এই অঞ্চলেই পাওয়া যাবে বহুত মানুষ ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না। আমি তো আগে বলতাম, এখন বলা ছেড়ে দিছি, যে গ্রাম থেকে নিয়ে আসছে বাড়ির পাহারাদার, চৌকিদার। হ্যাঁ, বড় লোকেরা একে আব্দুল বলে। আব্দুল কি বলে? আব্দুল বলে। গাড়ির গেটে বসায় দিছে রাত্রে চৌকিদারি করার জন্য। ও ভাঙ্গা চেরে গুলশানের মশা, বড় বড় মশার কামড় খায় নাক ডেকা ঘুমাইতেছে। আর বাড়ির মালিক, এসি চলতেছে, দেওয়ালে পর্দা লাগানো, জমিনে গালিচা বিছানো, ভিতরে পারফিউম ছড়াইতেছে, কিন্তু ঘুম আসতেছে না। কি করবে? সিগারেটের প্যাকেট নিয়ে বারিন্দায় পাইচারি করতেছে, আর একটার পর একটা জ্বালাইতেছে। আর ওর দিকে তাকায় তাকায় দেখতেছে, বৈশা বৈশা মশার কামড় খায়া দিব্যি ঘুমাইতেছে। সকালে ডাকছে, আব্দুল এদিকে আয়। কি হলো স্যার? রাত্রে দেখলাম তুই ঘুমাইতেছিস। স্যার আপনি কোত্থেকে দেখলেন? আমার ঘুম আসতেছিল না রে, আমি বারিন্দায় পায়চারি করতেছিলাম, আর তাকায় তাকায় দেখতেছিলাম তুই ঘুমাইতেছিস। তো মনে মনে ভাবতেছে, ঘুমাইয়াও মজা নিলাম, ঘুমাইলামও বটে, আবার মাসের শেষে বেতনও পাবো। ঘুমাইলামও, আবার মাসের শেষে কি বেতনও পাবো। আর স্যার সারা রাত্র আমাকে পাহারাও দিল, কিন্তু উইদাউট পে। মনে হয় বোঝেন না? স্যারকে মাসের শেষে কেউ বেতন দিবে না, কিন্তু পাহারা দিল কাকে? কাকে?
কাকে? এটা কে করাইছে? কে ঘুম পাড়ায় আপনাদেরকে? আল্লাহ কসম খায়া বলে, শ্রমিক পেশার মানুষ যখন শ্রম দিয়া, বিবি বাল বাচ্চার জন্য শ্রম দিয়া, মা বাবার জন্য শ্রম দিয়া, যখন ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে, মধ্যখানেরটা রাখলাম পরে বলবো, যদি ফিরে বিছনায় পিঠ দিতে দেরি, আমি ওরে পিঠ থাবড়ায় ঘুম পড়াইতে দেরি। কে ঘুম পড়ায়? আল্লাহ বলে শুধু ঘুম পড়াই না, আমি ফেরেশতাদেরকে বলি শ্বাসের মাধ্যমে যখন শ্বাস টানবে তো পিওর অক্সিজেন ভিতরে দিবি, আর যখন শ্বাস ছাড়বে শুধু কার্বন ডাই অক্সাইডকে বাহির করবি না, সাথে সাথে ক্লান্তিটাকেও বাহির করবি। সকালে যেন আমার বান্দা চাঙ্গা হয়ে ওঠে। কি ঘুমের দিকে ওইটা শরীরটা একটা টানা দেন না? দেন না? দেন না? তারপরে কেমন লাগে? কি কালকের মতোই চাঙ্গা, ঠিক না? সত্য তো? কে করে?